নমস্কার, আমি কিশুন বেসরা। আমি ভোড়াদাড়ি জুনিয়র স্কুলের বর্তমান একজন শিক্ষক, আমি একা শিক্ষক। তো আমাদের সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আমরা বাতিলের পর্যায়ে পড়ে গেছি, অর্থাৎ আমাদেরকে বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে। আজকে আমি আসবো না বলে কিন্তু বাধ্য হয়ে আসলাম। এসআইকেও বলেছিলাম এবং এসআইকে অ্যাপ্লিকেশান দিয়েছিলাম যে আমার মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি এবং আমি স্কুল যেতে পারবো না। কিন্তু যখন কোনোভাবে অ্যারেঞ্জমেন্ট করা গেল না, ডিআইকেও স্যার ফোন করছিলেন, কিন্তু ডিআই বললেন যে স্কুল ছুটি করে দাও। তো আমি আমার দিক দিয়ে দেখলাম স্কুল ছুটি করলে ছেলেমেয়েদের আজকে পরীক্ষা চলছে, আজকে তৃতীয় দিন ওদের এক্সাম চলছে। তো আজকে ওদের ভূগোল পরীক্ষা ছিল, সেই হিসাবে আমি বাধ্য হয়ে আসতে হলো আমার স্কুলে। তো আপনারা এটাই ভাববেন, আজকে আমি যদি এই জায়গায় থেকে যদি চলে যাই তো এখানে ছাত্রছাত্রীরাকে পড়াবে কে এবং কিভাবে এই ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ গড়বে। দেখতে পারবেন আমার ছাত্রছাত্রীরা এইভাবে বসে আছে। আজকে আমি অনেকবার ডিআইকে বলেছি, অনেকবার চিঠি দিয়েছি, অ্যাপ্লিকেশান দিয়েছি, কিন্তু আমার এই 3 মাস 4 মাস হচ্ছে এখানে পঠন পাঠন কোনোভাবেই আমরা চালাচ্ছি। আর কিছুদিন আগে আমাদের যে গেস্ট টিচার ছিলেন উনিও চলে গেছেন, কিন্তু আমি আজকের পর আর কোনো দিন আসবো না হয়তো। তো সেই হিসাবে আমার এই ছাত্রছাত্রীরা আজকে এই যে পরীক্ষা চলছে এরা লেখছে, কিন্তু তারপরে ছাত্রছাত্রীরা কীভাবে পড়াশোনা করবে সেটা আমি চিন্তায়, মানে আমারও দুঃখ লাগছে, কিন্তু কি করব বলুন, সুপ্রিম কোর্টের রায় মানতে হবে, আমাদেরকে স্কুল ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমি চাইবো, ডিআইকে বলবো এবং এসআইকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই বহরাদাড়ি জুনিয়র স্কুলে যথেষ্ট এখানে নাম আছে আমাদের স্কুলের, এবং এই স্কুল থেকে যারা বেরিয়ে গেছে তারা বিভিন্ন বড় বড় জায়গায় অর্থাৎ বিভিন্ন উচ্চ পদে চাকরি কর্মরত অবস্থায় আছেন। কিন্তু এই ছেলেমেয়েদের ভবিষ্যৎকে আপনারা নষ্ট করবেন না। এই ছেলেমেয়েদের পরবর্তী প্রজন্ম, এরাই একদিন বড় হবে, এরাই একদিন নাগরিক হবে। তো সেই হিসাবে আমি বলবো এসআইয়ের কাছে বিনীত অনুরোধ জানাই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ডিআইয়ের কাছেও অনেকবার অ্যাপ্লিকেশান দিয়েছি, কিন্তু উনি কর্ণপাত করেননি। ডিআইকেও অনেকবার বলা হয়েছে, কারণ আমাদের স্কুলে আরেকজন টিচার ছিলেন শান্তনু পাল বলে। আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি অনেকবার এই অনেক কষ্ট সহ্য করে আমি অনেক চেষ্টা করেছি এই আমার ছাত্রছাত্রী পড়ানোর জন্য, কিন্তু একার পক্ষে তো এই পড়ানো সম্ভব নয়। কারণ এত ক্লাস আমাদের 8 পর্যন্ত ছাত্রছাত্রী বসে থাকে, তাদের বিভিন্ন ক্লাস থাকে 8 পর্যন্ত, আমাদের বিভিন্ন সাবজেক্ট নিয়ে ক্লাস করতে হয়। তো আমি হচ্ছি ইতিহাসের শিক্ষক, আমি সায়েন্স ইংলিশ, তো এই বিষয়ের উপরে তো এত জ্ঞানও নেই, যদিও থাকে কিন্তু আমাদের পড়ার মধ্যে অভ্যাসের মধ্যে ছিল না। তো অনেক কষ্ট করে আমিও চেষ্টা করেছি সঠিকভাবে পড়ানোর জন্য, কিন্তু এখানে ডিআই অনেকভাবে আমি অ্যাপ্লিকেশান করেছি, অনেকবার ওনাদেরকে বলা হয়েছে, তার সত্ত্বেও ওনারা কোনো মতেই এখানে যে পার্মানেন্ট টিচার শান্তনু পাল বলে ভোল স্কুলে উনি পাঠিয়ে দিয়েছেন, কিন্তু সেখান থেকে উনি এখানে নিয়ে আসতে পারছেন না। জানি না ওনার সঙ্গে ওনার কী সম্পর্ক সেটা বুঝতে পারছি না, কিন্তু কারণ এখানে মাদার স্কুল, এখান থেকে ওনার সমস্ত ডকুমেন্টস আছে এবং সমস্ত এখান থেকে ওনার পেমেন্ট হয়। তো উনি এখানে নিয়ে আসতে পারছেন না কেন, এটা আপনারা জবাব দেবেন। এবং সমস্ত মানুষ যারা দেখছেন, ডিআই কেমনভাবে আমাদেরকে, মানে আমি এসটি বলে না এসটি শিক্ষক বলে এইভাবে আমাদের উপর যে অত্যাচার চালিয়ে যাচ্ছেন, কারণ তিনি জানেন এখানে টিচার সংখ্যা কম এবং স্টুডেন্ট এক সময় এখানে রোল স্ট্রেন্থ জুনিয়র স্কুলে 100 থেকে বেশি ছিল, কিন্তু শিক্ষকের অভাবে আজকে কিন্তু রোল স্ট্রেন্থ অনেক কম হয়ে দাঁড়িয়েছে। আমি চাই এই বার্তাটা আপনারা শেয়ার করবেন, ডিআইয়ের কানের পর্যন্ত যাতে পৌঁছে যায়, তিনি অতি সত্বর এখানে যাতে 2টা শিক্ষক যাতে দিতে পারেন তার ব্যবস্থা করবেন। কারণ এখানে বর্তমান শিক্ষার্থী তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে বাধ্য হলাম, আজকে এটাই আমার লাস্ট স্কুল আসা হয়তো। তো আমি ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আজকে পরীক্ষা চলছে বলে ডিআই স্যার বলেছিলেন আজকে ছুটি দিতে, কিন্তু আমি তা মানিনি, এবং এসআই স্যারের কথা শুনে আমি আজকে এখানে এসেছি, আজকে ছেলেমেয়েদেরকে পড়াতে হচ্ছে। তো সেই হিসাবে তো আমি চাইবো, ডিআইকেও রিকোয়েস্ট করব, অনুরোধ করব, এবং আপনি মোটামুটি যত সম্ভব শান্তনু পালকে ওনার স্কুলে আনার চেষ্টা করবেন এবং উনি এখানকে পাঠাবেন ওনাকে। আর আমাদের এই ছাত্রছাত্রী কি রে বল, আমাদের শিক্ষক চাই, আমাদের শিক্ষক চাই, শিক্ষা চাই, আমাদের জীবন করতে চাই। বল আমাদের শিক্ষক চাই, শিক্ষা চাই, বল আমাদের শিক্ষক চাই, শিক্ষা চাই,
এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে আছি আপনারা বুঝতে পারছেন, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। যে জায়গায় শিক্ষকের কর্মসংস্থানের চিরস্থায়ী কোনো গ্যারেন্টি নেই, অর্থাৎ কর্মসংস্থান যে তার সিকিউরিটি যেটা থাকবে, নিরাপত্তার কোনো সিকিউর নেই, কিংবা তার সঙ্গে সঙ্গে যে এই ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কী হবে। এই ছাত্রছাত্রী তাদের একটা আপার প্রাইমারি বর্তমান যে রোল স্ট্রেংথ অর্থাৎ ভ্যাকেন্সি স্টেটমেন্টে যেটা আছে আমাদের, সেখানে মোট আমাদের 5 জন টিচার এবং 1 জন নন টিচিং স্টাফ দরকার, কিন্তু সেখানে একা হয়ে আমাদেরকে পড়াতে হচ্ছে। আমরা কিভাবে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাব, এবং আমাদের এই যে প্রজন্ম, এদের অনেক আশা করে গার্ডিয়ানরা পাঠায় আমাদের স্কুলে, ওরা কি সঠিক শিক্ষা পাচ্ছে? আপনারা জবাব দিবেন। এদেরকে সঠিক শিক্ষা হচ্ছে? কোনো শিক্ষাই হচ্ছে না। এরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারছে না, কারণ আমরা শিক্ষা দিতে পারছি না, একার পক্ষে সম্ভব নয়। আমি চাইব প্রত্যেকটা স্কুলে যাতে শিক্ষক আসুক এবং এদের সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক, আমাদের এই দেশ এবং আমাদের রাজ্য সমৃদ্ধ হয়ে উঠুক, এটা আশা রাখি। এবং আমি আবার ডিআইকে বলবো, স্যার আপনি অতি সত্বর আপনি এখানে 2টা টিচার দেওয়ার ব্যবস্থা করবেন, এবং শান্তনু পালকে, বিশেষ করে শান্তনু পাল এই স্কুলের ইংলিশের টিচার ছিলেন, কি কারণে আপনি এখানে এসআইকে না জানিয়ে এবং আমাদের এখানে টিচারকে না জানিয়ে আপনি কেন তুলে নিয়েছেন অন্য স্কুলে ভোলে, সেটা আপনাকে জবাব দিতে হবে। এবং আপনাকে অবশ্যই শান্তনু পালকে এখানে আপনি পাঠাবেন, আর না হলে এখানে যে ছাত্রছাত্রীরা আছে তাদের জীবন কিন্তু অন্ধকার হয়ে যাবে। এবং তার জন্য দায়ী থাকবেন ডিআই স্যার, তার জন্য অবশ্যই দায়ী থাকবেন ডিআই স্যার, কারণ ডিআই স্যারকে অনেকবার বলেছি, এসআই স্যারকেও অ্যাপ্লিকেশন করেছি, এসআই স্যার ডিআই স্যারকে অ্যাপ্লিকেশন করেছেন, রিসিভ করেছেন, কিন্তু উনি কোনো পদক্ষেপ নেননি। কারণ এত ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার ডিআই স্যারের কোনো অধিকার নেই। তো সেই হিসাবে আবার ডিআই স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি যত সম্ভব তাড়াতাড়ি মোটামুটি আপনি আমাদের স্কুলে অর্থাৎ বহড়াদাড়ি স্কুলে একটা শিক্ষকের ব্যবস্থা করবেন। বল। আমাদের শিক্ষক চাই, আমাদের জীবন আমাদের শিক্ষক চাই, আমাদের শিক্ষক চাই, শিক্ষা চাই। ঠিক আছে, ভালো থাকিস। এই বলে আজকে পরীক্ষা হচ্ছে, তো পরীক্ষা শেষ হয়েছে, সেই শেষের মাথায় আমি লাইভ করলাম। আমার ছাত্রছাত্রী সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে, এই বলে আজকে সবাই দেখবেন এবং শেয়ার করবেন, যাতে এসআই ডিআই এবং আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি ভবন যারা আছেন, শিক্ষামন্ত্রীর কাছে পর্যন্ত পৌঁছে যাক, যাতে এখানে শিক্ষক আসুক। আমি চাই এই বহড়াদাড়ি জুনিয়র স্কুল বাঁচুক, এবং এখানে যেভাবে আগে পঠন পাঠন করা হতো সেইভাবে পঠন পাঠন করা হোক, সেই আশা রেখে আজকে আমি হয়তো তারপরের দিন থেকে আর আসবো না। তো সেই হিসাবে যেভাবে রায় হবে, সুপ্রিম কোর্টের রায় এবং আমাদের এসএসসি কেমন রায় দেয়, সেই হিসাবে আবার আসতে হবে। যদি বলে আসতে হবে তা আসবো, আর না হলে সেই কি রায় থাকে সেই হিসাবে আমরা থাকবো।